রবিবার ছিল বাংলা নববর্ষ। বাংলার নতুন বছরকে বরণ করেছে আপামোর বাঙালি। তবে এদিন সন্ধ্যার কিছুটা পরে তিনি এলেন একটি লাল পাঞ্জাবি পরে। মঞ্চে ধামসা মাদলের তালে পা মেলালেন আদিবাসী নৃত্যে। নববর্ষের দিন ভোট প্রচারে এসে এক অন্য আঙ্গিকে দেখা গেল ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে। ধামসা মাদল বাজালেন ডেবরা ব্লকের তৃণমূলের সভাপতি। আর ধামসার তালে তালে আদিবাসী নৃত্যে নববর্ষের সন্ধ্যাটাই কাটালেন ঘাটালের প্রার্থী দেব। তবে মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক মারদাঙ্গার কোনো কথাবার্তা নয়, তিনি সকলের উদ্দেশ্যে দিলেন সাবধানতা ও শান্তির বার্তা। নতুন বছর, নতুন দিন, আপনাদের সকলকে নতুন বছরের বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। নতুন বছরটা আমাদের যেন ভালো কাটে, সুস্থভাবে কাটে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শান্তিতে কাটে। আমরা যেন শান্তিতে বাস করতে পারি। আজকাল যা চলছে, কালকে দেখলাম ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। পৃথিবীটা কেমন যেন হয়ে যাবে। আমাদের কাছে প্রার্থনা করবো আমাদের এই দেশটাকে যেন ভালোভাবে বাঁচিয়ে রাখে। যতই দ্বন্দ্ব হোক না রাজনীতির মধ্যে, কিন্তু দেশ যেন ভালো থাকে, দেশ যেন সুস্থ থাকে, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূল প্রার্থী দুবারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণকে। স্বাভাবিকভাবে জোর লড়াই হবে লোকসভা নির্বাচনে। কে জেতে তা তো সময় বলবে, তবে দুই দলই প্রচারে ব্যস্ত। রবিবার সারা দিনমান রবিবাসরীয় প্রচারে ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। সন্ধ্যায় ডেবরা ব্লকের জালিমন্দা পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। মঞ্চে উঠে নববর্ষে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাধারণ মানুষকে দিলেন শান্তির বার্তা। যে রাজনৈতিক দলকেই ভোট দিন না কেন, সকলেই যেন সুস্থ থাকেন এবং মিলেমিশে থাকেন। নববর্ষের দিন ভোটের প্রচারে এসেও এমনই বার্তা দিলেন বিদায়ী সাংসদ। আমি যখন থেকে রাজনীতিতে এসেছিলাম, রাজনীতি মানে কুচ্ছা, রাজনীতি মানে আরো দোষারোপ, এই পাল্টা ওই পাল্টা। আমি প্রথম দিন জীবনে যদি রাজনীতি করতেই হয়, আমি কাউকে অসম্মান করবো না। আমি নিজেকে বড় করতে গিয়ে অন্য কাউকে ছোট করবো না, নিজের দলকে বড় করতে গিয়ে অন্য দলকে ছোট করবো না। আমি আমার কাজ করবো, আমি আমার দলের কাজ করবো, মানুষের কাছে যাবো। মানুষের যদি বিশ্বাস হয় তবে কি ভোটটা দেবেন। সেই জন্য আমি শুরুতেই বললাম, আমি আপনাদের ভোট চাইতে আসিনি। এটা পুরোপুরি বিশ্বাসের ব্যাপার। 2024 এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা যাকে ইচ্ছা ভোট দিতে পারি, এরকম কিন্তু জগতে কিছু নেই। কিন্তু হ্যাঁ, এইটুকু অনুরোধ করবো আপনাদের সকলকে, ভোট দেওয়ার আগে একটু ভাববেন সেই দল, সেই প্রার্থী আপনাদের জন্য কাজ করেছে কি করেন। ভোট প্রচারে একটি লাল পাঞ্জাবি পরে বাঙালি বেশে এসেছিলেন দেব। তবে মঞ্চে আদিবাসী নৃত্যে মহিলাদের সঙ্গে পা মেলালেন তিনি। আনন্দে কাটালেন নববর্ষের সন্ধ্যা। শুধু তাই নয়, মাদল বাজালেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি প্রদীপ কর। স্বাভাবিকভাবে শুধু নির্বাচন নয়, মানুষের মধ্যে জনসংযোগের অন্যতম রূপ নিল নববর্ষের সন্ধ্যা। তবে কে জিতবে তা বলবে সময়। নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মন পেতে মরিয়া সব রাজনৈতিক দল। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।